ভাই উপস্থিত আছেন নন্দীগ্রাম পৌর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সুমন ভাই, উপস্থিত আছেন বাসবাগ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, অত্র ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ ও আমার সামনে উপজেলা যুবদলের সম্মানিত পরিশ্রমী নেতা কামাল ভাই, যুগ্ম আহ্বায়ক রবিউল ভাই সহ ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই নন্দীগ্রাম উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য লম্বা সময়ের বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু একটি মেসেজ। আমরা যে দলের রাজনীতি করি সেই দলের অভিভাবক হিসেবে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কৃতিত্বে বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি, যার নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারপরে যে নেত্রী আমাদের বিএনপির হাল ধরেছে, তাদের তিনবারের প্রধানমন্ত্রী ছিল, দেশের জন্যে আমাদের জন্যে দীর্ঘ সময় তিনি অত্যন্ত কষ্ট করেছেন। শুধু তার একটি চাহিদা, আমরা কেমনে ভালো থাকবো, বাংলাদেশের মানুষ কেমনে ভালো থাকবো, এই চেষ্টাটা ছিল সরকার সর্বক্ষণ। তারপরে আমাদের এই দলের হাল ধরেছে আমাদের তারেক রহমান। আপনারা দেখেছেন তারেক রহমানকে বরণ করার জন্য লাখো লাখো মানুষ কিভাবে রাত দিন ওখানে খাওয়া নেয় দাওয়া নেয় অপেক্ষায় ছিল, তার আশাকে কেন্দ্র করে। বর্তমানে বাংলাদেশকে নিয়ে যদি কোনো দল হবে সেটাই হচ্ছে বিএনপির মতো দল। আর আমরা নন্দীগ্রাম কাহালুর গর্ব, আমরা এমন একটা নেতা পেয়েছি কাহালুকে, আমাদের সেই নেতা আলহাজ মোশাররফ ভাই শুধু নন্দীগ্রাম না, বগুড়া জেলা বিএনপি কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। আজকে এই মঞ্চে আমরা দেখতেছি আমাদের আজাদ ভাই, তোয়া ভাই, আমাদের শামসু ভাই, আমাদের চেয়ারম্যান কালাম ভাই সহ এই কয়েকটা চেহারা আপনাদের কি মনে পড়ে দেয় না নন্দীগ্রামে বিএনপি কতটা শক্তিশালী? আমরা শুধু ভোটগুলো আমরা গুছিয়ে নেব। আমাদের বিরোধী পক্ষ বিভিন্নভাবে পায়তারার মাধ্যমে চেষ্টা করতেছে আমাদেরকে নিয়ে, গুজবের মধ্য দিয়ে আমাদের মোশাররফ ভাইকে নিয়ে, দলকে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা বলার জন্য। এখানে হাকিম ভাই আছে, পরিশ্রমী একটা নেতা, যে নেতারও কিন্তু অনেক অবদান আছে এই ইউনিয়নে। তা আসলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা কিন্তু সবাই এক কাতারে আছি, আমাদের একই পরিবারের সদস্য, আমরা বিএনপির পরিবারের সবাই সদস্য। কিন্তু আমরা কাউকে কটাক্ষ করতে না বলি, আমরা আসেন সবাই এইভাবেই আগামী ভোট পর্যন্ত কাঁধে কাঁধ মিলে আমাদের নন্দীগ্রাম তথা বিএনপি বগুড়া জেলা উন্নয়নের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের বাচ্চা কাচ্চা চাকরি বাকরির ব্যাপারে যদি আমরা নিশ্চয়তা পেতে চাই, বিগত সময়ে কিন্তু চাকরির কোটাও কিন্তু বগুড়া জেলাতে ছিল না। প্রিয় সংগ্রামী ভাইরা, গত প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকাতে, আমি যখন বগুড়ার কথা শুনেছে আমাকে অগাত্য ভাষায় গালিগালাজ করেছে। তা আমরা ওই বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের গর্ব বগুড়া জেলাতে আমরা বসবাস করি। আমাদের ভোট ধানের শীষের মার্কার ভোট, আমরা যথাযথ অবস্থায় সুষ্ঠুভাবে যেন হয় এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করে উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরক, দেশ নেত্রী সবাইকে ধন্যবাদ।